পুরো একটা জেনারেশন যখন দেশ ছাড়া স্বপ্ন দেখতেছিল যে এই দেশে কিছু হবে না, এই দেশে থেকে কোনো লাভ নাই, কোনো বাকস্বাধীনতা নাই, কোনো মেধার যাচাই হয় না, বাছাই হয় না, এরকম একটা সময়ে এই জেনারেশন যেটা জেনজি নামে আমরা এখন অনেক বেশি পপুলার চিনতেছি তাদেরকে, তারা কীরকমভাবে পুরো একটা দেশের মোড় চেঞ্জ করে দিল। একটা সময় মানে আমরাই অলরেডি চিন্তা করা শুরু করছিলাম যে দেশের বাইরে কোনোভাবে সেটেল হওয়া যায় কিনা। রোজার পাপা তো মাঝে মাঝেই বলতো যে চলো আমরা দেশের বাড়ি চলে যাই। তো আমিও চিন্তা করছি ঠিক আছে, এই দেশে থেকে লাভ নাই, আসলে দেশে নিরাপত্তা নাই, সিকিউরিটি নাই, ঠিকমতো বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে ঘুমানো যায় না, সব কিছু নিয়েই কেমন জানি একটা সংখ্যা, তো থাকবো না, এই দেশে চলে যাব অনেক দূরে। তো সেখান থেকে এই একটা আন্দোলনের পরে মনে হচ্ছিল যে একটু আশার আলো দেখব। ঠিক সেই মুহূর্তেই মনে হচ্ছে যে না, আসলে দেশটা স্বাধীন হলেও পুরোপুরি স্বাধীন হয় নাই। কীরকম যেন এক দল যেতে না যেতেই অন্য আরও কয়েক দল থাবা মেরে বসে আছে পুরো দেশটা গিলে খাওয়ার জন্যে। তো সেখান থেকে আমাদের জেনজির প্রতি আমাদের একটা আবেদন থাকবে বা আশা থাকবে, তারা নিশ্চয়ই আমাদেরকে নতুন আলো যেটা দেখিয়েছে সেটাকে সফলভাবে দেশে প্রতিস্থাপন করতে পারবে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন। শুধু আপনাদের উপরে যে হামলা হচ্ছে ব্যাপারটা এরকম না, আমাদের ধর্মীয় বিভিন্ন মাজার দরবার শরীফে হামলা করছে দুর্বৃত্তকারীরা যারা আছে। এটা আসলে তাদের হয়তো একটা প্ল্যান, ছাত্রদের এই অবদানটাকে ম্লান করে দেওয়ার জন্যে। সুতরাং যারা এতগুলো রক্ত ঝরিয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের একটু আস্থা রাখা দরকার। দেশে থাকতে পারবো কিনা জানি না, এখনও যেরকম পরিস্থিতি ইচ্ছা হয় যে চলে যাই কোথাও, তো এরকম হয়তো একদিন উড়াল দিয়ে চলে যাব আমরাও। যাই হোক, এখানে আমি যেই বার্তাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেশের প্রতি আস্থা রাখুন, যে ধর্মেরই হন, দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসার একটা ইবাদত। দেশকে মানুষের সামনে ভালোটা প্রেজেন্ট করুন, পজিটিভটা প্রেজেন্ট করুন, নেগেটিভ জিনিসগুলো এড়িয়ে চলুন। আমরাই যদি আমাদের দেশের নেগেটিভ জিনিসগুলো মানুষের দিকে তুলে ধরি, তাহলে মানুষ তো আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাবেই। সব জিনিস সারতে সময় লাগে, এত বছরের ক্ষত, এগুলো সারতেও সময় লাগবে, তা আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর এটা হচ্ছে আমাদের একটা বিশেষ কারণে এয়ারপোর্ট যেতে হয়েছিল, তার কিছু ক্লিপ ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর দোয়া করবেন আমাদের জন্য, যেন পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে পারি, স্বাধীনভাবে বাঁচতে পারি, মনের কথাগুলো যেন মন খুলে বলতে পারি। আমার কাছে এতটুকুই স্বাধীনতা, এর বেশি কিছু প্রয়োজন নেই। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।